বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা শুনব ইসলামের এক মহান দম্পতি হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের একটি শিক্ষণীয় ঘটনা, যাদের ভালোবাসা, ধৈর্য ও আল্লাভীতি আমাদের প্রতিটি মুসলিম দম্পতির জন্য উদাহরণ হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বিয়ে করেন সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। তাদের ঘর ছিল খুবই সাধারণ, না ছিল বিলাসিতা, না ছিল দামি সাজসজ্জা, তবুও তাদের ঘরে ছিল সুখ, শান্তি ও আল্লাহর রহমত। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দেখতে পেলেন তার হাতের তালু শক্ত হয়ে গেছে, কারণ তিনি হাতে করে আটা পিষতেন, ঘর পরিষ্কার করতেন, পানি টানতেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আলী, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু দাসী এসেছে। তুমি যদি তার কাছে গিয়ে আমাদের জন্য একজন দাসী চেয়ে আনো, তাহলে কিছুটা স্বস্তি পাব। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, আমি চেষ্টা করব। তিনি গেলেন নাবিজির কাছে, কিন্তু সাহাবীরা তখন জিহাদের জন্য দাসীদের চাইছিলেন কাজের প্রয়োজনে। আলী রাদিয়াল্লাহু আনহু নবীজিকে কিছু বলেননি, চুপচাপ ফিরে এলেন ঘরে। রাতে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদের ঘরে এলেন। দরজায় কড়া নাড়ে। আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দুজনে উঠে দাঁড়ালেন। নাবিজি বললেন, তোমরা কি আমাকে ভালোবাসো? তারা বললেন, হে আল্লাহর রসূল, অবশ্যই আমরা আপনাকে ভালোবাসি। তখন নাবিজি হাসলেন আর বললেন, তাহলে আমি তোমাদের এমন কিছু শিক্ষা দিব যা দাসী থেকেও উত্তম। তিনি বললেন, ঘুমাতে যাবার আগে ৩৩ বার সুবহান আল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার বলো। এতে আল্লাহ তোমাদের মাঝে শক্তি ও বরকত দিবেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া এই দোয়া পড়ার পর থেকে আমার ক্লান্তি যেন হালকা হয়ে গেছে, মন শান্তি পায়। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা যে দাসী পাইনি, বরং পেয়ে গেছি আল্লাহর সাহায্য ও প্রশান্তি। এই গল্প আমাদের শেখায়, দুনিয়ার কষ্টে ধৈর্য ধরতে হবে, আল্লাহর স্মরণে শক্তি পাওয়া যায়, এবং সবচেয়ে বড় কথা, একটি পরিবারের আসল সুখ বিলাসিতায় নয়, বরং আল্লাহ ভীতিতে ও পারস্পরিক ভালোবাসায়। প্রিয় দর্শক, আজকের গল্পটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এই দোয়া করো, আল্লাহ যেন আমাদের সংসারেও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও আলী রাদিয়াল্লাহু আনহুয়ের মতো ভালোবাসা, ধৈর্য ও ঈমান দান করেন। আল্লাহুম্মা আমিন।